সময়টা ছিল বর্ষাকাল। আকাশে কালো মেঘের ঘন ঘটা। আকাশে মেঘেরা খেলা করছে। সারা আকাশে যেন সাদা কালো মেঘেরা ছোটাছুটি করে বেড়াচ্ছে। হবু দেখেছো আকাশে কেমন মেঘেরা খেলা করে বেড়াচ্ছে? চারিদিকে মাঠে ঘাটে নদী নালায় যেন পানিতে ভরে গেছে। হ্যাঁ গো গিন্নি, তুমি তো ঠিক কথাই বলেছ। পানি হলে মাছ একটু সস্তা হয়। আমাদের মতো গরিব মানুষেরা একটু মাছ খেতে পারে গো। ওগো, এই বর্ষার সময় না অনেক ধরনের নতুন নতুন মাছ পাওয়া যায়। হ্যাঁ গো গিন্নি, তা তো যায়। কত ধরনের মাছ যে পাওয়া যায় কোনো হিসাব নেই। কিন্তু সেগুলো আমাদের জন্য নয়, বড়লোকদের জন্য, বুঝলে? কেন? বড় লোকেদের শূন্য কেন? মাছে কি কারো নাম লেখা থাকে নাকি? থাকে গো গিন্নি, থাকে। যাদের টাকা আছে তাদের ভাগ্যে সবকিছু লেখা থাকে, আর আমাদের মতো গরিবদের ভাগ্যে কিছুই নেই। টাকা না থাকলে কিছুই জোটে না কপালে। টাকা নেই যাদের, তাদের কপালে কিচ্ছু নেই। সৃষ্টিকর্তা আমাদের এত গরিব করে কেন বানালেন? ঠিক মতো দুবেলা ভাতও পাই না, আর যদি কিছু খেতে ইচ্ছে থাকে তাও কপালে জোটে না। ছাড়ো গো, ওসব কথা বলে কোনো লাভ নেই। আমাকে কটা খেতে দাও। খেয়ে দে মাঠে কাজ করতে যাই। কাজ না করলে তো পেটে ভাত যাবে না। তুমি বারান্দায় বসো, আমি তোমার জন্য ভাত নিয়ে আসছি। কি গো গিন্নি, শুধু পেঁয়াজ দিয়েছো? দুটো কাঁচা ঝাল লঙ্কা দাও, না হলে শুধু ভাতগুলো খাবো কি করে? ঘরে একটা ঝালও নেই, থাকলে তো আমি তোমাকে দিতাম। আজ কাজ থেকে ফেরার সময় বাজার থেকে নিয়ে আসবো। আপাতত পাশের বাড়ির রিনা ভাবির কাছ থেকে এনে নাও। তুমি তো সব জানো, রিনা ভাবির কাছে চাইলে সে কেমন করে। আমার একদমই ওদের বাড়ি যেতে ইচ্ছে করে না। সেটা তো আমি জানি। আমাদের মতো গরিবদের কেউ পছন্দ করে না। সবাই আমাদের দেখলে দূর দূর ছাই ছাই করে। যদি আমরা তাদের কাছে কিছু চেয়ে ফেলি, এর জন্যই। হ্যাঁ গো, রিনা ভাবি আমাকে দেখলে কেমন যেন নাক ছিটকায়। কি আর করা, আমি বাজার থেকে নিয়ে আসলে না হয় রিনা ভাবিকে আবার ফেরত দিয়ে এসো। এখন তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, আমার যে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর গোপী রিনাদের বাড়িতে গিয়ে রিনাকে ডাকতে লাগলো। রিনা ভাবি, ও রিনা ভাবি, বাড়িতে আছেন? কোথায় আপনি? ও রিনা ভাবি। রিনা ঘরে রান্না করছিল। গোপীর ডাক শুনে রিনা ভুরু কপাল কুঁচকে একা একা বলতে লাগলো, সকাল হতে পারেনি, অমনি মুখ উঠিয়ে নিশ্চয় কিছু চাইতে চলে এসেছে। একটু লজ্জা করে না এদের, কি যে মেজাজ খারাপ হয়। রিনা ভাবি বাড়িতে নেই নাকি গো? একটু বাইরে আসুন না। কিরে গোপী, কি হয়েছে? সকাল সকাল এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, কি এমন হয়েছে? না গো, কিচ্ছু হয়নি। অনেকক্ষণ ধরে ডাকছিলাম তো, আপনি কোনো সাড়া দিচ্ছিলেন না, তাই একটু জোরে ডেকে ফেললাম। তা আমি কি কাজকর্ম রেখে এখানে বসে থাকবো নাকি? কখন গোপী মহারানী আমাকে ডাকবে আর আমি দৌড়ে তার কথা শুনবো? না না, আমি সেটা বলিনি। বাদ দে ওসব কথা। কি জন্যে ডাকছিলি সেটা বল। আমার চুলোয় তরকারি রয়েছে, তোর সাথে ফাও পেঁচাল পাড়ার সময় নেই আমার। হ্যাঁ গো, আমায় দুটো কাঁচা জাল দেবেন? ও বাজার থেকে নিয়ে আসলে আবার দিয়ে যাব। ফেরত দেবে? এমন বলে কতবার নিয়ে গেছিস, তা কখনো ফেরত দিয়েছিস? না না ভাবি, আজ বাজার করে নিয়ে আসলেই দিয়ে যাব। তুই পারিসও বটে, সকাল সকাল একজনের বাড়ি এসে জিনিস চাইতে লজ্জা করে না তোর? কেমন মানুষ তুই, হ্যাঁ? না না ভাবি, ও কাজে যাবে তো, খেতে গিয়ে দেখে চাল নেই, তাই তো এসেছি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আর ঠং করতে হবে না। এখানে দাঁড়া, আমি কাঁচা ঝাল নিয়ে আসছি। রিনা ঘরে গেল কাঁচা ঝাল আনতে। গোপী মন খারাপ করে দাঁড়িয়ে থাকলো।
হঠাৎ করে গোপীর নাকে একটা সুন্দর সুঘ্রাণ এলো। বাহ, কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে! ঘ্রাণ শুকিয়ে মনে হচ্ছে পেট ভরে যাবে। রিনা ভাবি কি এমন রান্না করছে যে তার থেকে এমন সুঘ্রাণ বেরোচ্ছে? রিনা ঘর থেকে বের হয়ে আসার সময় গোপীর সব কথাগুলো শুনে ফেলল। কেন রে গোপী, আমি কি রান্না করছি তা জেনে তোর কি দরকার? হ্যাঁ, না না ভাবি, কোনো দরকার না। এমনি সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে তো, তাই ভাবছিলাম আপনি কি রান্না করছেন। এই নে তোর কাঁচা ঝাল, এত ভেবে তোর দরকার নেই। তোরা তোদের জন্মেও কিনতে পারবি না। কেন গো, কি এমন রান্না করছো যে আমরা জন্মেও কিনতে পারবো না? বর্ষায় যেসব নতুন নতুন মাছ উঠেছে, তাই তোর ভাই বাজার থেকে কিনে এনেছে। তার মধ্যে থেকে মলা ঢেলা মাছগুলো সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে চচ্চড়ি করছি। ও, বর্ষার নতুন মাছের চচ্চড়ি করছেন, এই জন্যই এত সুঘ্রাণ বেরোচ্ছে। ঠিক আছে ভাবি, আমি যাই। যা, তাড়াতাড়ি যা, আর আমাকে জ্বালাতে আসিস না। সত্য সব অঞ্চলা আমার ঘাড়ের ওপর এসে পড়ে। গোপী মন ভরা কষ্ট নিয়ে বাড়ি ফিরে এলো। কি গো গিন্নি, দুটো কাঁচা ঝাল লঙ্কা আনতে এত সময় লাগে? কেন, কাঁচা ঝাল তুমি লাগিয়ে রেখেছো নাকি যে যাবো আর সিঁড়ে নিয়ে চলে আসবো? মানুষের কত কথা শুনতে হয় সেটা আমি জানি। কি হয়েছে গিন্নি, আমাকে সব খুলে বলো, না বললে বুঝবো কি করে? হায় সৃষ্টিকর্তা, তুমি আমাদের গরিব কেন বানালে? আমরা গরিব বলে আমাদের সাথে সবাই খারাপ ব্যবহার করে, খোঁচা মেরে কথা বলে। আমরা গরিব, এটাতে আমাদের তো কোনো দোষ নেই। থাক, বাদ দাও, তুমি খেয়ে কাজে যাও। আমরা তো গরিব মানুষ, আমাদের তো মানুষের খারাপ কথা শুনতেই হবে, এটাই আমাদের কপালে লেখা আছে। গিন্নি, তুমি মন খারাপ করো না। আজ আমি বাড়ি আসার সময় তোমার জন্য বর্ষার নতুন মাছ নিয়ে আসবো, বুঝলে? এরপর গোপাল বাড়ি থেকে বেরিয়ে মাঠে কাজ করতে গেল। বাড়ি থেকে কেউ আছো? আমার খুব খিদে পেয়েছে, আমায় একটু খাবার দেবে মা? কাল থেকে না খেয়ে আছি। কে কে থাকে? ভেতরে আসুন। আমি বুড়ো মানুষ, খিদে পেয়েছে মা, আমায় একটু খেতে দিবি? বুড়িমা, তুমি বারান্দায় বসো, আমি তোমায় খেতে দিচ্ছি। ঠিক আছে রে মা। ঘরে তো দুটো ভাত ছাড়া আর কিছু নেই। থাক, বুড়িমা বয়স্ক মানুষ, উনি না খেয়ে আসেন, ওনাকেই ভাতগুলো দিই, আমি না হয় পরে খেয়ে নেব। বুড়িমা, ঘরে শুধু পান্তা ভাত ছাড়া আর কিছু নেই, তুমি বরং এগুলো খেয়ে নাও, কিছু আবার মনে করো না জানো। কি আর মনে করবো রে মা, তুই যে এত আদর যত্ন করে আমায় খেতে দিচ্ছিস, এইটাই তো অনেক। তা তোর মুখটাও মন শুকিয়ে আছে কেন? কই না তো, তেমন কিছুই না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। হা হা হা, মনটা ভরে গেল মা, তুই আমায় বাঁচালি। কাল থেকে না খেয়ে খুব কষ্ট হচ্ছিল জানিস, তা তোর মন খারাপ কেন রে? আমরা গরিব মানুষ, আমাদের আবার মন সব সময় মানুষ খারাপ ব্যবহার করে, আর সেসবই সহ্য করতে হয়, সবার খারাপ কথা শুনতে হয়। জানি রে মা, এই জগতে গরিবের কোনো মূল্য নেই। মন খারাপ করিস না, এই গাছের চারাটা রাখ, এটাই তোর অনেক উপকারে আসবে। এটা কি গাছ বুড়িমা? এটা আবার আমাকে কিভাবে সাহায্য করবে?
তুই আগে চারাটা লাগিয়ে তো দেখ, তারপর দেখিস চারাটা কি উপকার করে। আমি আসি তাহলে, সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তিনি যেন তোদের সমস্ত কষ্ট দূর করে দেন। গোপী চারাটা তার উঠোনে এনে লাগিয়ে দিল। বাজারে গিয়ে দেখি বর্ষার নতুন মাছ কিনতে পারি কিনা। গিন্নির জন্য আজ কিছু নতুন মাছ কিনে নিয়েই যাব। গিন্নি আমার সংসারে শুধু খেটেই গেল, তাকে ভালো কিছু দিতে পারিনি। দেখি আজ কিছু মাছ কিনতে পারি কিনা। এরপর গোপাল বাজারে গিয়ে সারা বাজার নতুন মাছ খুঁজলো, কিন্তু বর্ষার নতুন মাছ সে কোথাও খুঁজে পেল না। কালুদা, বর্ষায় নতুন মাছ ওঠেনি? হ্যাঁ, উঠেছিল তো। সকাল সকাল সব মাছ বিক্রি হয়ে গেছে। ও, তাহলে কাল সকালে আবার আসবো। আজ বাকি সবকিছু কিনে নিয়ে বাড়ি যাই। গোপাল বাজার শেষে বাড়ি ফিরে এসে সেদিন রাতে তারা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে গোপাল উঠে দেখল এ কি, গাছে মাছ! ওমা, গাছে তো সব নতুন নতুন মাছ দেখছি। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো, এসে দেখো কি কাণ্ড। কি গো, কি হয়েছে? অমন চিৎকার করে ডাকছো কেন? দেখো গিন্নি, আমাদের উঠানে কত বড় একটা গাছ হয়েছে, আর গাছে কত বর্ষার নতুন মাছ ঝুলছে। মা গো মা, আমি তোমার চোখকে বিশ্বাস করাতে পারছি না। বুড়িমা তাহলে আমাকে এই গাছ দিয়েছিল? কিন্তু গিন্নি, আমাদের উঠানে এই গাছ আসলো কোথা থেকে? একজন ভিক্ষুক বুড়িমা আমাকে একটা চারা গাছ দিয়েছিল, বলেছিল লাগিয়ে দিতে, কিন্তু চারাটা এত বড় হলো কি করে? গিন্নি, কি বলছো তুমি? আমাকে সব কথা খুলে বলো তো। গিন্নি, এটা জাদুর গাছ। বুড়িমা তোমাকে পরীক্ষা করছিল তুমি কেমন। তারপর তোমার ব্যবহারে খুশি হয়ে তোমাকে এই জাদুর গাছ উপহার দিয়েছে, বুঝলে? হ্যাঁ গো, আমারও তাই মনে হচ্ছে। বুড়িমা বলেছিল চারাটা আমাদের অনেক উপকার করবে, আর মনে হচ্ছে আমাদের কষ্টের দিন দূর হবে এবার। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, চলো গাছ থেকে মাছগুলো এবার পেরে নেই। হ্যাঁ চলো। গোপাল গাছ থেকে অনেকগুলো মাছ পারলো। গিন্নি, তুমি এখান থেকে কিছু মাছ নিয়ে কুটে ধুয়ে রান্না করো। এত মাছ তো আর একদিনে খাওয়া যাবে না। বাকি মাছগুলো কি করবে শুনি? কি আর করবে, বাজারে বিক্রি করে এসো, আর এতে করে আমাদের কিছু টাকাও হলো। তা কথা মন্দ বলনি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম গো। এরপর গোপাল বাজারে মাছগুলো বিক্রি করে অনেক টাকা পেল। সে খুশি মনে বাড়ি ফিরে এলো।
গিন্নি, ও গিন্নি, এই দেখো, এই নাও টাকা, এগুলো সব তোমার কাছে রেখে দাও। হোমা, এত টাকা! হ্যাঁ গো, এত টাকা তো আমার বাপের জন্মেও দেখিনি গো। সব কিছুই তো তোমার জন্য সম্ভব হয়েছে। তা গিন্নি, তোমার কি বর্ষার নতুন মাছ রান্না শেষ হলো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি এখানে বসো, আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি। গোপী খাবার নিয়ে এলো এবং তারা একসাথে খেতে বসলো। আহ, গিন্নি, কি যে সুস্বাদু লাগছে মাছ রান্নাটা, মুখে দিলে মনে হচ্ছে অমৃত, অমৃত। তোমার হাতে তো জাদু আছে গিন্নি, আমার গিন্নি বলে কথা। খাও খাও, মন ভরে খাও, বর্ষার নতুন মাছ বলে কথা। এই মাছে যেন আলাদা রকমের স্বাদ আছে। এরপর থেকে তারা রোজ সকালে গাছ থেকে মাছ পেড়ে বাজারে বিক্রি করত। ধীরে ধীরে গোপীদের সব অভাব দূর হয়ে গেল। তাদের আর কোনো কিছুর অভাব থাকলো না। তারা সুখে শান্তিতেই বসবাস করতে লাগলো।